এই সরকারের একটা চেষ্টা আছে কৃষি জমি সুরক্ষা আইন, এটা খুবই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করা যায়, যেহেতু যদিও একটা যে আইনটা আছে এই আইনটার ওরকম কোনো প্রয়োগ নাই, যেন একটা ভালোভাবে প্রয়োগ করে যেন কৃষি জমিগুলি রক্ষা করা যায়, এইগুলি আমাদের চেষ্টা করতে হবে। যেহেতু আপনারা এখানে সবাই আছেন, আপনাদের তো এই দেশ গড়ায় আপনাদের একটা বিরাট দান কৃষি মন্ত্রণালয়। আমি বলবো যে স্বাধীনতার পরে যদি সবচেয়ে বেশি কোনো কিছু মন্ত্রণালয় বা অর্গানাইজেশন কাজ করে থাকছে এইটা কিন্তু কৃষি মন্ত্রণালয়। আপনাদের কন্ট্রিবিউশন অনেক, এই এবং এইগুলি কিন্তু বাড়িয়ে যেতে হবে। যেহেতু জমি কিন্তু বাড়বে না, আপনার কিন্তু জনসংখ্যা বাড়তেই থাকবে। জনসংখ্যা যেসব বাড়তে থাকবে কিন্তু আপনার খাওয়ার চাহিদাও বাড়তে থাকবে। কিন্তু জমি কিন্তু যে ভাববেন যে বঙ্গোপসাগর বাদ দিয়ে জমি বানায় নিব, ওটা কিন্তু সম্ভব না। বাট ওখানে বঙ্গোপসাগরে বিল্ডিং করব, ওইটাও কিন্তু সম্ভব না। কিন্তু জনসংখ্যা কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন, এই জিরো আনা আমাদের দেশের জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট। এই জন্য আপনার এই প্রোডাকশন বাড়াতে হবে এবং নতুন নতুন এই ধান বা অন্যান্য আবিষ্কার করতে হবে যার ফলন অনেক যেন বৃদ্ধি পায়। সেদিন এই নাটার এই ছিল না কি আসলো, উনি বলতেছেন ওই কী একটা ধান জানি করা হয়েছে যেটা প্রায় বিঘা প্রতি 25 না 26 মনের মতো হয়। তা আমাদের ওই দিকে আপনাদের একটু বেশি খেয়াল রাখতে হবে, মানে এই উৎপাদনটা যেন বাড়ে। আর প্লাস দেখেন তো আমাদের তো এই মানে তেল বাইরে থেকে আমদানি করতে হয়, ডাল আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, এই যে ধরেন রোজার সময় আসবে এই যে ছোলা আমদানি করতে হয়, এইগুলির ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এখন যেমন কফি টফির খুব দাম কম, কোথাও কিন্তু আমাকে ভাইয়েরও কিন্তু লেখে না ফসলের দাম এত কম। আমার এই সাংবাদিক ভাইয়ের এখন আছে, সেই সবজির এত দাম কম এখন কিন্তু লেখে না। কিন্তু আবার এই সবজি যে সময় একটু দাম বেড়ে যাবে সেই সময় কিন্তু সমান তারা লিখতে থাকবে। কিন্তু একটা জিনিস অনেক সময় আপনাকে খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা জিনিস একটা ট্রানজিট পিরিয়ড আছে। যেমন ধরুন এই শীতের থেকে যে সময় গ্রীষ্মকালীন সবজির দিকে যাবে একটা ট্রানজিট আছে। এই শীতটা সাথে সাথেই যে গ্রীষ্মকালীন সবজিগুলি কিন্তু উঠবে না, এই সময় কিন্তু একটা গ্যাপ দেওয়া দরকার। এই গ্যাপের জন্য আমাকে এখন চিন্তা ভাবনা আছে ওই পিরিয়ডের জন্য যেন আমরা এই সবজিটাকে প্রিজার্ভ করতে পারি। এই জন্য কিন্তু আমরা ছোট ছোট কোল্ড স্টোর করার একটা প্ল্যান আছে এবং আমাদের দুই একজন এখানে একটা করতেছেও। এটা হয়তো আমরা কিছু দিনের ভিতরে করতে পারবো। এবার হয়তো আমরা এই সবজিগুলি না রাখতে পারলেও হয়তো আমরা আগামীতে রাখতে পারবো। যে এই যে ট্রানজিট পিরিয়ডটা এটা কিভাবে সামাল দেওয়া যায় এই জিনিসটার দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে।